আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে আমরা উপস্থিত হয়েছি পবিত্র মাহে রমজানের ২৭তম দিনে। মহাগ্রন্থ আল কুরআন মাজিদ থেকে ২৭তম পারা আজকে আমরা শুনব। গতদিনে আমরা সূরা আয-যারিয়াতের ৩০ নম্বর আয়াতে শেষ করেছিলাম। আজকে আমরা ৩১ নম্বর আয়াত থেকে শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। সে বলল, হে প্রেরিত মেহমানরা, বলো তোমাদের এখানে আসার ব্যাপারটা কি? তারা বলল, আমাদের একটি অপরাধী জাতির কাছে তাদের শায়েস্তা করার জন্যে পাঠানো হয়েছে। বলা হয়েছে আমরা যেন মাটির শক্ত পাথর তাদের উপর বর্ষণ করি। সেখানে তাদের নামধাম তোমার মালিকের কাছ থেকে নিশ্চিহ্ন করে দেয়া হয়েছে। এটা হচ্ছে সীমালঙ্ঘনকারী জালেমদের শাস্তি। অতঃপর আমি সেই জনপদ থেকে এমন প্রতিটি মানুষকে বের করে এনেছি যারা ঈমানদার ছিল। আসলে সেখানে মুসলমানদের একটি বসতি ছাড়া উদ্ধার করার মতো কোনো ঘরই আমি পাইনি। অতঃপর আমি এমন সব পরবর্তী মানুষের জন্যে একটি নিদর্শন সেখানে রেখে এসেছি যারা আমার কঠিন আযাবকে ভয় করে। নিদর্শন রেখেছি মূসার কাহিনীর মাঝেও। যখন আমি তাকে সুস্পষ্ট প্রমাণসহ ফেরাউনের কাছে পাঠিয়েছিলাম, সে তার দলবল সহ হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নিল এবং সে বলল, এ তো হচ্ছে জাদুকর কিংবা পাগল। অতঃপর আমি তাকে এবং তার লয় লস্করদের এ বিদ্রোহের জন্যে চরমভাবে পাকড়াও করলাম এবং তাদের সবাইকে সমুদ্রে নিক্ষেপ করলাম। আসলে সে ছিল এক ভয়ঙ্কর অপরাধী ব্যক্তি। আদ জাতির ঘটনার মাঝেও শিক্ষণীয় উপদেশ রয়েছে। যখন আমি তাদের উপর এক সর্ববিধ্বংসী ঝড় বাতাস পাঠিয়েছিলাম, এই বিধ্বংসী বাতাস যা কিছুর উপর দিয়ে ধেয়ে এসেছে তাকেই পচা হাড়ের মতো চূর্ণ বিচূর্ণ করে দিয়ে গেছে। নিদর্শন রয়েছে সামুদ জাতির কাহিনীর মাঝেও। যখন তাদের বলা হয়েছিল, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমরা আমার নেয়ামাত ভোগ করতে থাকো, কিন্তু তারা তাদের মালিকের কথা নাফরমানি করল। অতঃপর এক প্রচণ্ড বজ্রাঘাত তাদের উপর এসে পড়ল এবং তারা অসহায়ের মতো চেয়েই রইল। আযাবের সামনে তারা একটুখানি দাঁড়াবার শক্তিও পেল না। না এ আযাব থেকে তারা নিজেদের বাঁচাতেও পারল। এর আগে ধ্বংসের তালিকায় ছিল নূহের জাতি। নিঃসন্দেহে তারাও ছিল একটি পাপী সম্প্রদায়। আমি আমার হাত দিয়েই আসমান বানিয়েছি। নিঃসন্দেহে আমি মহা ক্ষমতাশালী। আমি এ জমিনকে বিছিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্যে। আমি একে কত সুন্দর করেই না সমতল করে রেখেছি। সৃষ্টি জগতের প্রত্যেকটি বস্তুকে আমি জোড়ায় জোড়ায় পয়দা করেছি, যাতে করে এ নিয়ে তোমরা চিন্তা গবেষণা করতে পারো। অতএব তোমরা এসবের আসল স্রষ্টা আল্লাহ তাআলার দিকে ধাবিত হও। আমি তো তাঁর পক্ষ থেকে আগত তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী রসুল মাত্র। তোমরা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে মাবুদ বানিয়ে নিও না। আমি তোমাদের জন্যে তার পক্ষ থেকে একজন সুস্পষ্ট সাবধানকারী নবী মাত্র। রসুলদের ব্যাপার এমনই হয়ে এসেছে, এর আগের মানুষদের কাছে এমন কোন রসুল আসেনি যাদের তারা জাদুকর কিংবা পাগল বলেনি। একই ব্যাপার, এরা কি একে অপরকে এই একই পরামর্শ দিয়ে এসেছে যে বংশানুক্রমে সবাই একই কথা বলছে? না, আসলে এরা ছিল সীমালঙ্ঘনকারী জাতি। অতএব হে নবী, তুমি এদের উপেক্ষা করো। এজন্যে তুমি কোনো ক্রমে অভিযুক্ত হবে না। তুমি মানুষদের আল্লাহ তাআলার পথে চলার উপদেশ দিতে থাকো। অবশ্যই উপদেশ ঈমানদারদের উপকারে আসে। আমি মানুষ ও জিন জাতিকে আমার ইবাদত করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি। আমি তাদের কাছ থেকে কোনো রকম জীবিকা দাবি করি না। তাদের কাছ থেকে আমি এও চাই না তারা আমাকে খাবার যোগাবে। নিঃসন্দেহে আল্লাহ তাআলাই জীবিকা সরবরাহকারী। তিনি মহাপরাক্রমশালী, প্রবল ক্ষমতার অধিকারী। অতএব যারা সীমালঙ্ঘনকারী জালেম, তাদের জন্য প্রাপ্য আযাবের অংশ ততটুকুই নির্দিষ্ট থাকবে যতটুকু তাদের পূর্ববর্তী লোকেরা ভোগ করেছে। অতঃপর আযাবের ব্যাপারে তারা যেন তাড়াহুড়ো না করে। দুর্ভোগ তো তাদের জন্যে যারা শেষ বিচারের দিনকে অস্বীকার করেছে।
যার প্রতিশ্রুতি তাদের বারবার দেয়া হয়েছে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সূরা আয-যারিয়াত এখানেই শেষ হল। এখন আমরা শুনব সূরা আত-তুর। সূরা আত-তুর ৪৯টি আয়াত বিশিষ্ট মক্কায় অবতীর্ণ একটি সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রাহিম আল্লাহ তাআলার নামে। শপথ তুর পাহাড়ের। শপথ সে উপত্যকায় অবতীর্ণ লিখিত গ্রন্থের, যা রক্ষিত আছে উন্মুক্ত পত্রে। শপথ বাইতুল মামুরের। শপথ সমুন্নত ছাদ আকাশের। আরও শপথ উদ্বেলিত সমুদ্রের। তোমার মালিকের আযাব অবশ্যই সংঘটিত হবে। তাকে প্রতিরোধ করার কেউ থাকবে না। যেদিন আসমান ভীষণভাবে আন্দোলিত হবে, পাহাড়সমূহ দ্রুত গতিতে চলতে থাকবে। সেদিন দুর্ভোগ হবে একে মিথ্যা প্রতিপন্নকারীদের, যারা দুনিয়ায় তামাশচ্ছলে নানা অর্থহীন খেলাধুলা করছিল। যেদিন তাদের ধাক্কা মারতে মারতে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাওয়া হবে, তাদের বলা হবে, এ হচ্ছে সেই ভয়াবহ আগুন দুনিয়ার জীবনে যাকে তোমরা অস্বীকার করতে। এটাকে কি তোমাদের কাছে আজ জাদু মনে হয়, না তোমরা দেখতেই পাচ্ছ না? আজ তোমরা এতেই জ্বলতে থাকো। এখানে তোমরা ধৈর্য ধারণ করো কিংবা না করো, কার্যত তা তোমাদের জন্য সমান। তোমাদের ঠিক সে ধরনের বিনিময় আজ প্রদান করা হবে যে ধরনের কাজ তোমরা করতে। অপরদিকে যারা আল্লাহকে ভয় করেছে, তারা জান্নাতের সুরম্য উদ্যানে ও অফুরন্ত নিয়ামতে অবস্থান করবে। তাদের রব তাদের যা দেবেন তাতেই তারা সন্তুষ্ট হবে। তাদের রব তাদের জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেবেন। তাদের বলা হবে, দুনিয়ায় তোমরা যেমন আমল করতে, তার বিনিময়ে পরিতৃপ্তির সাথে আজ পানাহার করতে থাকো। তারা সারিবদ্ধভাবে পাতা আসনে হেলান দেয়া অবস্থায় সমাসীন হবে, আর আমি সুন্দর চক্ষু বিশিষ্ট হুরের সাথে তাদের মিলন ঘটিয়ে দেব। যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং তাদের সন্তানরাও এই ঈমানের ব্যাপারে তাদের অনুবর্তন করেছে, আমি জান্নাতে তাদের সন্তান সন্ততিদের তাদের নিজ নিজ পিতামাতার সাথে মিলিয়ে দেব। আর এজন্যে আমি তাদের পিতামাতার পাওনার কিছুই হ্রাস করব না। বস্তুত প্রত্যেক ব্যক্তি দুনিয়ায় যা অর্জন করেছে তার হাতে বন্দী। সেখানে আমি তাদের এমন সব ফলমূল ও গোস্ত পরিবেশন করব যা তারা পেতে চাইবে। সেখানে তারা একে অপরের কাছ থেকে পেয়ালা ভরে ভরে পানীয় নিতে থাকবে। সেখানে কোনো অর্থহীন কিছু থাকবে না, এবং থাকবে না কোনো রকম গুনাহার বিষয়ও। তাদের চারপাশে তাদের সেবার জন্য নিয়োজিত থাকবে কিশোরদের দল। তারা যেন এক একটি লুকিয়ে রাখা মুক্তা। তারা একজন আরেকজনের দিকে চেয়ে দুনিয়ার জীবনের নানা কথাবার্তা জিজ্ঞেস করতে থাকবে। তারা বলবে, হ্যাঁ, আমরা তো আগে আমাদের পরিবারের মাঝে সব সময় জাহান্নামের ভয়ে জীবন কাটাতাম। এই কারণেই আজ আল্লাহ তাআলা আমাদের উপর অনুগ্রহ করেছেন। সর্বোপরি তিনি আমাদের জাহান্নামের গরম আগুনের শাস্তি থেকেও রক্ষা করেছেন। আমরা আগেও তাকেই ডাকতাম, তিনি অনুগ্রহশীল, দয়ালু। অতএব হে নবী, মানুষদের তুমি এ দিনের কথা স্মরণ করাও। তোমার মালিকের অনুগ্রহে তুমি কোনো গণকও নও, তুমি কোনো পাগলও নও। তারা কি বলতে চায় যে এ ব্যক্তি একজন কবি এবং সে কোনো দৈব দুর্ঘটনায় পতিত হোক, আমরা তো সে অপেক্ষায় আছি? তুমি তাদের বলো, হ্যাঁ, তোমরাও অপেক্ষা করো, আমি তোমাদের সাথে সেদিনের অপেক্ষা করব। ওদের জ্ঞান বুদ্ধি কি ওদের এসব কথাই বলে, না আসলে ওরা একটি সীমালঙ্ঘনকারী সম্প্রদায়? অথবা এরা কি বলতে চায় যে সে রসুল নিজেই কোরআনের কথাগুলো রচনা করে নিয়েছে? কিন্তু সত্য কথা হচ্ছে, এরা তো ঈমানই আনে না। তারা যদি নিজেদের কথায় সত্যবাদী হয়, তবে তারাও এ কোরআনের মতো কিছু একটা রচনা করে নিয়ে আসুক না। তারা কি কোনো কিছু ছাড়া এমনি এমনিই সৃষ্টি হয়ে গেছে, না তারা নিজেরাই নিজেদের স্রষ্টা? নাকি তারা নিজেরা এ আকাশমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছে? আসল কথা হচ্ছে, এরা আল্লাহ তাআলাকে বিশ্বাসই করে না। তাদের কাছে কি তোমার মালিকের সম্পদের ভাণ্ডার পড়ে আছে, না তারা নিজেরাই সে সম্পদের পাহারাদার? অথবা তাদের কাছে কি আসমানে ওঠার কোনো সিঁড়ি আছে, যাতে আরোহণ করে তারা সেখানকার কথা শুনতে পায়? তাহলে তারা সেসব শোনা বিষয়ের সুস্পষ্ট কোনো প্রমাণ এনে হাজির করুক।
অথবা তোমরা কি আসলেই মনে করো সব কন্যা সন্তানগুলো আল্লাহ তাআলার জন্যে আর তোমাদের ভাগে থাকবে শুধুই ছেলেগুলো? কিংবা তুমি কি আল্লাহর বিধানসমূহ পৌঁছানোর বিনিময়ে তাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক দাবি করছ, যা তাদের কাছে দুর্বিষহ জরিমানা বলে মনে হচ্ছে? অথবা তাদের কাছে রয়েছে গায়েব সংক্রান্ত এমন কিছু যা তারা লিখে রাখছে? এরা কি তোমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করার ফন্দি আঁটতে চায়? যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তারাই পরিণামে ষড়যন্ত্রের শিকারে পরিণত হয়। আল্লাহ তাআলার বদলে এদের কি অন্য কোনো মাবুদ আছে? আল্লাহ তাআলা এদের শিরকি কর্মকাণ্ড থেকে পবিত্র। এরা যদি কখনো দেখতে পায় আসমান থেকে মেঘের একটি টুকরো ভেঙে পড়েছে, তাহলে তাকে আল্লাহর কোনো নিদর্শন মনে না করে এরা বলবে যে এ তো হচ্ছে পঞ্জীভূত একখণ্ড মেঘ মাত্র। হে নবী, তুমি এদের ছেড়ে দাও এমন সময় পর্যন্ত যখন তারা সে দিনটির সাক্ষাৎ পাবে যেদিন তাদের বেহুঁশ করে দেয়া হবে। সেই সর্বনাশা দিনে তাদের কোনো ষড়যন্ত্রই কাজে লাগবে না, না সেদিন তাদের কোনো রকম সাহায্য করা হবে। যারা জুলুম করেছে অবশ্যই তাদের জন্যে এছাড়া আযাব রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই জানে না। হে নবী, তুমি তোমার মালিকের সিদ্ধান্তের জন্য ধৈর্য ধারণ করো। তুমি অবশ্যই আমার চোখের সামনে আছো। তুমি যখন শয্যা ত্যাগ করে উঠো তখন তুমি প্রশংসার সাথে তোমার মালিকের মাহাত্ম্য ঘোষণা করো। রাতের একাংশেও তুমি তার তাসবিহ পাঠ করো। রাতের শেষে তুমি তারাগুলো অস্তমিত হবার পরও তার মহত্ব ঘোষণা করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আত-তুর এখানেই শেষ হল। এখন আমরা শুনব সূরা আন-নাজম। সূরা আন-নাজম ৬২টি আয়াত বিশিষ্ট মক্কায় অবতীর্ণ একটি সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রাহিম আল্লাহ তাআলার নামে। নক্ষত্রের শপথ, যখন তা ডুবে যায়, তোমাদের সাথী পথ ভুলে যায়নি, সে পথভ্রষ্টও হয়নি। না সে কখনো নিজের থেকে কোনো কথা বলে, বরং সে যা বলে তা হচ্ছে ওহী, যা তার কাছে পাঠানো হয়। একজন তাকে এটা শিখিয়ে দিয়েছে, সে প্রবল শক্তির অধিকারী ফেরেশতা। সে সহজাত বুদ্ধিমত্তার অধিকারী। অতঃপর সে নিজ আকৃতিতে দাঁড়াল। সে ঊর্ধ্বাকাশের উপরিভাগে অধিষ্ঠিত। এরপর সে কাছে এলো। অতঃপর সে আরও কাছে এলো। এ সময় তাদের উভয়ের মাঝে ব্যবধান থাকল মাত্র ২ ধনুকের সমান, কিংবা তার চাইতেও কম। অতঃপর সে আল্লাহর বান্দার কাছে ওহী পৌঁছে দিল, যা তার পৌঁছানোর কথা ছিল। বাইরের চোখ দিয়ে সে যা কিছু দেখেছে তার ভেতরে অন্তর তা মিথ্যা প্রতিপন্ন করেনি। তোমরা কি সে বিষয়ে বিতর্কে লিপ্ত হতে চাচ্ছ যা সে নিজের চোখে দেখেছে? সে কিন্তু তাকে আরেকবারও দেখেছিল। সে তাকে দেখেছিল সিদরাতুল মুনতাহার কাছে, যার কাছে রয়েছে মুমিনদের ঠিকানা জান্নাত। সে সিদরাটি তখন এমন কিছু জ্যোতি দিয়ে আচ্ছন্ন ছিল যা দ্বারা তার আচ্ছন্ন হওয়া শোভনীয় ছিল। এখানে তার কোনো রকম দৃষ্টি বিভ্রম হয়নি এবং তার দৃষ্টিও সীমালঙ্ঘন করেনি। অবশ্যই সে তার মালিকের বড় বড় নিদর্শনসমূহ দেখেছে। তোমরা কি লাত ও উজ্জা সম্পর্কে ভেবে দেখেছ? এবং তৃতীয় আরেকটি দেবী মানাত সম্পর্কে? তোমরা কি মনে করেছ পুত্র সন্তান সব তোমাদের জন্যে আর কন্যা সন্তান সব আল্লাহর জন্যে? তাহলে তো এ বন্টন হবে নিতান্তই একটা অসঙ্গত বন্টন। মূলত এগুলো কতিপয় দেবদেবীর নাম ছাড়া আর কিছুই নয়, যা তোমরা নিজেরা এবং তোমাদের বাপ দাদারা ঠিক করে নিয়েছ। আল্লাহ তাআলা এ নামের সমর্থনে কোনো রকম দলিল প্রমাণ নাজিল করেননি। এরা নিজেদের আন্দাজ অনুমানের অনুসরণ করে এবং এরা নিজেদের প্রবৃত্তির ইচ্ছা আকাঙ্ক্ষার উপর চলে, অথচ তাদের কাছে ইতোমধ্যেই তাদের মালিকের পক্ষ থেকে হেদায়েত এসে গেছে। এদের কাছ থেকে মানুষ যা পেতে চায় তা কি সে কখনো পাবে? দুনিয়া ও আখিরাত তো আল্লাহ তাআলার জন্যেই। কত ফেরেশতাই তো রয়েছে আসমানে, কিন্তু তাদের কোনো সুপারিশই ফলপ্রসূ হয় না, যতক্ষণ না আল্লাহ তাআলা যাকে ইচ্ছা এবং যাকে ভালোবাসেন তাকে তার জন্যে অনুমতি না দেন। যারা পরকালের উপর বিশ্বাস স্থাপন করে না, তারাই ফেরেশতাদের দেবী তথা নারীবাচক নামে অভিহিত করে।
অথচ এ ব্যাপারে তাদের কাছে কোনো জ্ঞানই নেই। তারা তো কেবল আন্দাজ অনুমানেরই অনুসরণ করে, আর সত্যের মোকাবিলায় আন্দাজ অনুমান তো কোনো কাজেই আসে না। অতএব হে নাবী, যে ব্যক্তি আমার স্মরণ থেকে সরে গেছে তার ব্যাপারে তুমি কোনো পরোয়া করো না, কারণ সে তো পার্থিব জীবন ছাড়া আর কিছুই কামনা করে না। তাদের জ্ঞানের দৌড় তো ওইটুকুই। একথা একমাত্র তোমার মালিকই ভালো জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, এবং তিনিই ভালো করে বলতে পারেন কে সঠিক পথের সন্ধান পেয়েছে। আসমানসমূহ ও জমিনের সব কিছুই আল্লাহ তাআলার জন্যে। এতে করে যারা খারাপ কাজ করে বেড়ায় তিনি তাদের খারাপ প্রতিফল দান করবেন, এবং যারা ভালো কাজ করে তাদের তিনি এজন্য মহা পুরস্কার প্রদান করবেন। এই পুরস্কার তাদের জন্যে যারা বড় বড় গুনাহ ও অশ্লীলতা থেকে বেঁচে থাকে। ছোটখাটো গুনার কথা আলাদা, অবশ্যই তোমার মালিকের ক্ষমার পরিধি অনেক বিস্তৃত। তিনি তোমাদের তখন থেকেই ভালো করে জানেন যখন তিনি তোমাদের এ জমিন পয়দা করেছেন। তিনি তোমাদের জানতেন যখন তোমরা ছিলে তোমাদের মায়ের পেটে ক্ষুদ্র একটি ভ্রূণের আকারে। অতএব কখনো নিজেদের পবিত্রতা জাহির করো না। আল্লাহ তাআলাই জানেন কে তাকে বেশি ভয় করে। হে নাবী, তুমি কি সে ব্যক্তিকে দেখনি যে আল্লাহ তাআলার পথ থেকে মুখ ফিরিয়ে নিল? যে ব্যক্তি সামান্য কিছু দান করল অতঃপর নিজের হাত গুটিয়ে নিল, তার কাছে কি গায়েবের কোনো জ্ঞান ছিল যে সে তা দিয়ে দেখতে পাচ্ছিল? তাকে কি কথা জানানো হয়নি যে মূসার কাছে পাঠানো সহিফাসমূহে কি কথা আছে? তাকে কি ইব্রাহিমের কথা জানানো হয়নি যে আল্লাহর বিধান পুরোপুরি পালন করেছে? তাকে কি বলা হয়নি যে কোনো মানুষই অন্যের পাপের বোঝা উঠাবে না? মানুষ ততটুকুই পাবে যতটুকু সে চেষ্টা করেছে। অবশ্যই তার কাজ কর্ম অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে, অতঃপর তাকে তার পুরোপুরি বিনিময় দেয়া হবে। পরিশেষে সবাইকে একদিন তোমার মালিকের কাছেই পৌঁছতে হবে। তিনিই সবাইকে হাসান, তিনিই সবাইকে কাঁদান। তিনিই মানুষকে মারেন, তিনিই তাদের বাঁচান। তিনিই নর নারীর যুগল পয়দা করেছেন তাদের এক বিন্দু স্খলিত শুক্র থেকে। পুনরায় এদের জীবন দান করার দায়িত্ব কিন্তু তার। তিনিই তাকে ধনশালী করেন এবং তিনিই তার পুঁজি স্থায়ী রাখেন। তিনি সেরা নামক নক্ষত্রেরও রব। তিনিই প্রাচীন আদ সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন। ধ্বংস করেছেন সামুদ জাতিকে এমনভাবে যে তাদের একজনকেও তিনি অবশিষ্ট রাখেননি। এর আগে তিনি ধ্বংস করেছেন নূহের জাতিকে, কেননা তারা ছিল ভীষণ জালেম ও চরম বিদ্রোহী। তিনি একটি জনপদকে উপরে উঠিয়ে উল্টো করে ফেলে দিয়েছেন। অতঃপর সে জনপদের উপর তিনি ছেয়ে দিলেন এমন এক ভয়ঙ্কর আযাব যা তাকে পুরোপুরিভাবে ছেয়ে দিল। তারপরও হে নির্বোধ মানুষ, তুমি তোমার মালিকের কোন কোন নিদর্শনে সন্দেহ প্রকাশ করো? আযাবের সতর্ককারী এ নবী তো আগের সতর্ককারীদেরই মতোই একজন। তড়িৎ আগমনকারী কিয়ামতের ক্ষণটি আসলে আসন্ন হয়ে গেছে। আল্লাহ তাআলা ছাড়া কেউই সে ক্ষণটির তথ্য উদ্ঘাটন করতে পারবে না। এগুলো কি সেসব বিষয় যার ব্যাপারে তোমরা রীতিমতো বিস্ময় বোধ করছ? এসব বিষয় নিয়ে তোমরা হাসাহাসি করছ, অথচ পরিণামের কথা ভেবে তোমরা মোটেই কাঁদছ না। মনে হচ্ছে তোমরা সবাই উদাসীন হয়ে রয়েছ। অতঃপর তোমরা আল্লাহ তাআলার সামনে সিজদা অবনত হও এবং তারই ইবাদাত করো। সূরা আন-নাজমের ৬২ নম্বর এ আয়াতটি সিজদার আয়াত। আলহামদুলিল্লাহ, সূরা নাজম এখানেই শেষ হল। এখন আমরা শুনব সূরা আল কমার। সূরা আল কমার মক্কায় অবতীর্ণ ৫৫টি আয়াত বিশিষ্ট একটি সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে এবং চাঁদ বিদীর্ণ হয়ে গেছে। কাফেরদের অবস্থা হচ্ছে তারা যদি কোনো নিদর্শন দেখে তাহলে তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বলে এটা হচ্ছে এক চিরাচরিত জাদুকরী ব্যাপার। তারা সত্যকে অস্বীকার করে এবং নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে। আসলে প্রত্যেকটি কাজেরই একটি চূড়ান্ত নিষ্পত্তির সময় রয়েছে।
অবশ্যই এ লোকদের কাছে অতীত জাতিসমূহের আযাবের সংবাদ এসেছে, এমন সংবাদ যাতে শাস্তির হুঁশিয়ারি রয়েছে। এগুলো হচ্ছে পুরোপুরি জ্ঞান সমৃদ্ধ ঘটনা, যদিও এসব সতর্কবাণী তাদের কোনোই উপকারে আসে না। হে নবী, তুমি এদের থেকে মুখ ফিরিয়ে নাও। যেদিন কিয়ামত হবে সেদিন একজন আহ্বানকারী এদের একটি অপ্রিয় বিষয়ের দিকে আহ্বান করবে। সেদিন তারা অবনত দৃষ্টি নিয়ে একে একে কবর থেকে এমনভাবে বেরিয়ে আসবে যেন বিক্ষিপ্ত পঙ্গপালের দল। তারা সবাই তখন সেই আহ্বানকারীর দিকে দৌড়াতে থাকবে। যারা এ দিনকে অস্বীকার করেছিল তারা বলবে, এ তো আসলে একটি ভয়াবহ দিন। এদের আগে নূহের জাতীয় এসব কথা অস্বীকার করেছিল। তারা আমার বান্দা নূহকে মিথ্যা সাব্যস্ত করেছে। তারা তাকে পাগল বলে আখ্যায়িত করেছে। তাকে নানাভাবে ধমকও দেয়া হয়েছিল। অতঃপর সে তার মালিককে ডাকল এবং বলল, আমি একান্ত অসহায়, অতএব তুমি এদের কাছ থেকে প্রতিশোধ নাও। এরপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং প্রবল বৃষ্টির পানি বর্ষণের জন্য আসমানের দ্বারসমূহ খুলে দিলাম। ভূমির স্তর বিদীর্ণ করে তাকে পানির প্রচণ্ড প্রস্রবণে পরিণত করলাম। অতঃপর আসমান ও জমিনের পানি এক জায়গায় মিলিত হল এবং একটি কাজের জন্যে যা আগে থেকে ঠিক করে রাখা হয়েছিল। তখন আমি তাকে কাঠ ও পেরেক নির্মিত একটি যানে উঠিয়ে নিলাম, যা আমার প্রত্যক্ষ দৃষ্টির সামনে দিয়ে বয়ে চলল। এটি ছিল সে ব্যক্তির জন্য একটি বড় ধরনের পুরস্কার যাকে অস্বীকার করা হয়েছিল। আমি জলযান সদৃশ সে জিনিসটিকে পরবর্তী মানুষদের জন্য একটি নিদর্শন হিসাবে রেখে দিয়েছি। কে আছে এর থেকে শিক্ষা গ্রহণ করার? দেখে নাও কেমন কঠোর ছিল আমার আযাব এবং কত সত্য ছিল আমার সতর্কবাণী। আমি অবশ্যই উপদেশ গ্রহণ করার জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। কে আছে এর থেকে শিক্ষা গ্রহণ করার? আদ জাতির লোকেরাও নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছে। দেখে নাও তাদের জন্য আমার আযাব কেমন কঠোর ছিল এবং কত সত্য ছিল আমার সতর্কবাণী। এক স্থায়ী কুলক্ষণের দিনে আমি তাদের উপর ঝঞ্ঝা বিক্ষুব্ধ বায়ু প্রেরণ করেছিলাম, যা মানুষদের এমনভাবে ছুঁড়ে মারছিল যেন তা খেজুর গাছের এক একটি উৎপাটিত কাণ্ড। দেখে নাও কেমন ছিল আমার আযাব এবং কত সত্য ছিল আমার সতর্কবাণী। অবশ্যই আমি উপদেশ গ্রহণের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। কে আছে তা থেকে শিক্ষা গ্রহণ করার? সামুদ সম্প্রদায় আযাবের সতর্ককারী নবী ও রাসূলদের মিথ্যা প্রতিপন্ন করেছিল। তারা বলেছিল, আমরা কি আমাদের মধ্যকার একজন লোকের কথা মেনে চলব? তার আনুগত্য করলে আমরা গোমরাহি ও পাগলামিতে নিমজ্জিত হয়ে পড়ব। তাদের মাঝে সেই কি একমাত্র ব্যক্তি ছিল যার উপর আল্লাহর ওহী নাজিল করা হয়েছে? আসলে সে হচ্ছে একজন চরম মিথ্যাবাদী ও অহংকারী। আগামীকাল মহাবিচারের দিন তারা জানতে পারবে তাদের মধ্যে কে ছিল মিথ্যাবাদী ও অহংকারী। অবশ্যই আমি তাদের পরীক্ষার জন্য একটি উষ্ট্রি পাঠাবো। তুমি একান্ত কাছ থেকে তাদের দিকে লক্ষ্য করো এবং ধৈর্য ধরো। তাদের জানিয়ে দাও, কুয়ার পানি অবশ্যই তাদের উষ্ট্রির মধ্যে ভাগ করে দেয়া হয়েছে এবং তাদের সবাই পালাক্রমে কুয়ার পাশে হাজির হবে। অতঃপর তারা বিদ্রোহের জন্য তাদের বন্ধুকে ডাকল। সে উষ্ট্রিকে ছুরি দিয়ে আক্রমণ করল এবং তার পায়ের নলি কেটে ফেলল। পরিণামে তোমরা দেখেছ কেমন ছিল আমার আযাব, কত সত্য ছিল আমার সতর্কবাণী। আমি তাদের উপর প্রেরণ করলাম মাত্র একটি গর্জন, তাতেই তারা শুষ্ক শাখা পল্লব নির্মিত জন্তু জানোয়ারদের দলিত খড়ের মতো হয়ে গেল। বোঝার জন্যে আমি কোরআনকে সহজ করে নাজিল করেছি। কে আছে তা থেকে উপদেশ গ্রহণ করার? লুতের জাতির লোকেরাও সতর্ককারী নবীদের মিথ্যাবাদী বলেছিল। অবশ্যই আমি তাদের উপর পাথর নিক্ষেপকারী বৃষ্টি প্রেরণ করলাম। লুতের পরিবার পরিজন ও তার অনুবর্তনকারীদের বাদে রাতের শেষ প্রহরেই আমি তাদের উদ্ধার করে নিয়েছিলাম। এটা ছিল আমার পক্ষ থেকে একটা অনুগ্রহ। যে ব্যক্তি কৃতজ্ঞতা আদায় করে আমি তাকে এভাবেই পুরস্কৃত করি। লুত আমার কঠোর পাকড়াও সম্পর্কে তাদের ভয় দেখিয়েছিল, কিন্তু এ সতর্কীকরণে তারা বাক বিতণ্ডা শুরু করে দিল। এক পর্যায়ে
তারা তার কাছে এসে কুমতলবের জন্যে তার মেহমানদের নিয়ে যাবার দাবি করল। আমি তখন তাদের দৃষ্টিশক্তি বিলুপ্ত করে দিলাম। আমি তাদের বললাম, এবার তোমরা আমার আযাব উপভোগ করো এবং সতর্ককারী নবীদের অবজ্ঞা করার পরিণামটাও ভোগ করো। প্রত্যুষেই তাদের উপর আমার অমোঘ আযাব প্রচণ্ড আঘাত হানল। আমি বললাম, অতঃপর তোমরা আমার এ আযাব আস্বাদন করতে থাকো এবং আমার সতর্ককারীদের উপেক্ষা করার পরিণামটাও ভোগ করো। আমি এ কোরআনকে শিক্ষা গ্রহণ করার জন্য সহজ করে নাজিল করেছি, কিন্তু কেউ আছে কি এ থেকে শিক্ষা গ্রহণ করার? ফেরাউনের জাতির লোকদের কাছেও আমার পক্ষ থেকে সতর্ককারী এসেছিল, কিন্তু তারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে। পরিণামে আমিও তাদের পাকড়াও করলাম, ঠিক যেমনই করে সর্বশক্তিমান সত্তা বিদ্রোহীদের পাকড়াও করে থাকেন। তোমাদের সমাজের এ কাফেররা তোমাদের পূর্ববর্তী কাফেরদের চাইতে কি শক্তি ও ক্ষমতার দিক থেকে উৎকৃষ্ট? অথবা আমার কিতাবের কোথাও কি তোমাদের জন্য অব্যাহতিমূলক কিছু রয়েছে? তারা কি বলেছে যে আমরা হচ্ছি একটি অপরাজেয় দল? অচিরেই তুমি দেখবে এই অপরাজেয় দলটি শোচনীয়ভাবে পরাজিত হয়ে যাবে এবং সমুখ্য সমরে তারা পৃষ্ঠ প্রদর্শন করে পালাতে থাকবে। তাছাড়া তাদের শাস্তিদানের নির্ধারিত ক্ষণ কেয়ামত তো রয়েছে, আর কেয়ামত হবে বড়ই কঠিন, বড়ই তিক্ত। অবশ্যই এসব অপরাধীরা নিদারুণ বিভ্রান্তি ও বিকারগ্রস্ততার মাঝে পড়ে আছে। যেদিন তাদের উপুর করে জাহান্নামের আগুনের দিকে ঠেলে নেওয়া হবে, তখন তাদের বলা হবে, এবার তোমরা জাহান্নামের আযাবের স্বাদ উপভোগ করো। অবশ্যই আমি সব কয়টি জিনিসকে একটি সুনির্দিষ্ট পরিমাণ মতো সৃষ্টি করেছি, আর আমার হুকুম সে তো এক নিমেষে চোখের পলকের মতোই কার্যকর হয়। তোমাদের বহু বিদ্রোহী জাতিকে আমি বিনাশ করে দিয়েছি। অতএব আছে কি তা থেকে শিক্ষা গ্রহণ করার মতো কেউ? তারা যা কিছু করছে তার সবটুকুই তাদের আমলনামায় সংরক্ষিত আছে। সেখানে রয়েছে প্রতিটি ক্ষুদ্র বিষয়, লিপিবদ্ধ আছে প্রতিটি বড় বিষয়ও। অপরদিকে যারা আল্লাহকে ভয় করেছে তারা অনাদিকাল সুরম্য জান্নাতে ও প্রবাহমান ঝর্ণা ধারায় থাকবে। তারা অবস্থান করবে সম্মানজনক জায়গায়, বিশাল ক্ষমতার অধিকারী সার্বভৌম সত্তা আল্লাহ তাআলার সান্নিধ্যে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সূরা আল কমার এখানেই শেষ হল। এখন আমরা শুনব সূরা আর রহমান। সূরা আর রহমান ৭৮টি আয়াত বিশিষ্ট মদিনায় অবতীর্ণ একটি সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। পরম করুণাময় আল্লাহ তাআলা, তিনি তোমাদের কোরআন শিক্ষা দিয়েছেন, তিনি মানুষ বানিয়েছেন, তিনি তাকে কথা বলা শিখিয়েছেন। চন্দ্র ও সূর্য উভয় নির্ধারিত হিসাব মোতাবেক তাদের কক্ষপথ চলছে। জমিনে উৎপাদিত যাবতীয় লতাপাতা ও গাছগাছড়া তারই সামনে সাজদা অবনত হয়। আসমান, তাকে তিনি সমুন্নত করে রেখেছেন এবং ভারসাম্যের জন্যে তিনি একটি মানদণ্ড স্থাপন করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে যেন তোমরা কখনো মানদণ্ডের সীমা অতিক্রম না করো। ইনসাফ মোতাবেক তোমরা ওজন প্রতিষ্ঠা করো এবং ওজনে কম দিয়ে তোমরা এই মানদণ্ডের ক্ষতি করো না। আল্লাহ তাআলা ভূমণ্ডলকে সৃষ্টি রাজির জন্য বিছিয়ে রেখেছেন। তাতে রয়েছে অসংখ্য ফলমূল, রয়েছে খেজুর যা খোসার আবরণে ঢাকা, রয়েছে ভুসিযুক্ত শস্যদানা ও সুগন্ধিযুক্ত ফল। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নেয়ামত অস্বীকার করবে? তিনি মানুষকে বানিয়েছেন পোড়ামতো শুকনো ঠনঠনে এক টুকরো মাটি থেকে এবং জিনদের বানিয়েছেন আগুন থেকে। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নেয়ামত অস্বীকার করবে? তিনি ২ মৌসুমের ২ উদয়াচলের রব এবং রব ২ অস্তাচলেরও। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নেয়ামত অস্বীকার করবে? তিনি ২টি সমুদ্রকে বয়ে চলার জন্য ছেড়ে দিয়ে রেখেছেন যেন তা একে অপরের সাথে মিশে যেতে পারে। তারপরও তাদের উভয়ের মাঝে একটি অন্তরাল থেকে যায়, যার সীমা তারা অতিক্রম করে না। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নেয়ামত অস্বীকার করবে? উভয় সমুদ্র থেকেই তিনি প্রবাল ও মুক্তা বের করে আনেন। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা
তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? সমুদ্রে বিচরণশীল পাহাড় সম জাহাজসমূহ তো তারই ক্ষমতার প্রমাণ। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? জমিন ও তার উপর যা কিছু আছে তা সবই একদিন বিলীন হয়ে যাবে। বাকি থাকবে শুধু তোমার মালিকের সত্তা, যিনি পরাক্রমশালী, মহানুভব। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে? এই আকাশমণ্ডলী ও ভূমণ্ডলে যত কিছু আছে সবাই নিজ নিজ প্রয়োজন তার কাছেই চায়, আর প্রতিদিন প্রতিক্ষণ কোনো না কোনো কাজে তিনি তৎপর রয়েছেন। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে? এই তৎপরতার মাঝেও কিন্তু আমি তোমাদের হিসেবের জন্য সময় বের করে নেব। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে? হে জিন ও মনুষ্য সম্প্রদায়, যদি আকাশমণ্ডল ও ভূমণ্ডলের সীমারেখা অতিক্রম করার তোমাদের সাধ্য থাকে তাহলে যাও, তা অতিক্রম করেই দেখো। কিন্তু আমার দেয়া ক্ষমতা ছাড়া তোমরা কিছুতেই এ সীমা অতিক্রম করতে পারবে না। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে? কিয়ামতের দিন তোমাদের উভয় সম্প্রদায়ের উপর আগুনের স্ফুলিঙ্গ ও ধোঁয়ার কুণ্ডলী পাকানো হবে, তোমরা তা প্রতিরোধ করতে পারবে না। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে? যখন আসমান ফেটে যাবে তখন তা লাল চামড়ার মতো রক্তবর্ণ হয়ে পড়বে। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে? সেদিন কোনো মানুষ ও জিনের কাছ থেকে তার অপরাধ সম্পর্কে কোনো কৈফিয়ত জানতে চাওয়া হবে না। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে? অপরাধীরা তাদের চেহারা দিয়ে সেদিন এমনই চিহ্নিত হয়ে যাবে, অপরাধের নথি অনুযায়ী তাদের কপালের চুল ও পা ধরে ধরে হেঁচড়ে নেওয়া হবে। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে? সেদিন বলা হবে, এ হচ্ছে সেই জাহান্নাম যাকে অপরাধী ব্যক্তিরা মিথ্যা বলত। সেদিন তারা তার ফুটন্ত পানি ও জাহান্নামের মাঝে ঘুরতে থাকবে। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে? যে ব্যক্তি তার নিজের মালিকের সামনে দাঁড়াবার সময়কে ভয় করে, তার জন্য থাকবে দুটো সুরম্য বাগিচা। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? সে বাগিচা দুটো হবে ঘন শাখা প্রশাখা বিশিষ্ট। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? সেখানে দুটো ঝর্ণাধারা প্রবাহমান থাকবে। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? সেখানে প্রতিটি ফল থাকবে দু প্রকারের। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? জান্নাতীরা সেখানে রেশমের আস্তর দিয়ে মোড়ানো পুরু ফরাসের উপর হেলান দিয়ে বসবে এবং উভয় উদ্যান ফলসহ তাদের সামনে ঝুলন্ত অবস্থায় থাকবে। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? সেখানে আরও থাকবে আয়ত নয়না হুর, যাদের এদের আগে কোনো মানুষ কিংবা জিন কখনো স্পর্শ পর্যন্ত করেনি। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? এরা যেন এক একটি প্রবাল ও পদ্মরাগ। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? উত্তম আনুগত্য এর বিনিময়ে উত্তম পুরস্কার ছাড়া আর কি হতে পারে বলো? অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? এ দুটো ছাড়াও সেখানে দুটো ভিন্ন ধরনের উদ্যান রয়েছে। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? সে উদ্যান দুটো হবে সবুজ ও ঘন। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? সেখানে থাকবে দুটো ঝর্ণাধারা, ফোয়ারার মতো উচ্ছল গতিতে তা অবিরাম বইতে থাকবে। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? সেখানে থাকবে রং বেরঙের ফল, পাকড়া, খেজুর ও আনার। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? সেখানে থাকবে সৎ স্বভাবের সুন্দরী রমণীরা। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের
কোন নেয়ামাত অস্বীকার করবে? হুররা তাঁবুতে তোমাদের জন্য সংরক্ষিত রয়েছে। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নেয়ামাত অস্বীকার করবে? এদের আগে অন্য কোনো মানুষ কিংবা জিন কখনো এদের স্পর্শ করেনি। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? এ ব্যক্তিরা সুন্দর গালিচার বিছানা ও সবুজ চাদরের উপর হেলান দিয়ে বসবে। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে? কত মহান তোমার মালিকের নাম! তিনি মহাপ্রতাপশালী ও পরম অনুগ্রহশীল। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সূরা আর রহমানের বাংলা অনুবাদ এখানেই শেষ হল। এখন আমরা শুনব সূরা আল ওয়াকিয়া। সূরা আল ওয়াকিয়া ৯৬টি আয়াত বিশিষ্ট মক্কায় অবতীর্ণ একটি সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। যখন কিয়ামতের অবশ্যম্ভাবী ঘটনাটি সংঘটিত হবে, তখন কেউই তার সংঘটিত হওয়ার অস্বীকারী থাকবে না। এ ঘটনাটি হবে কারো মর্যাদা ভুলুণ্ঠিতকারী আর কারো মর্যাদা সমুন্নতকারী। পৃথিবী যখন প্রবল কম্পনে কম্পিত হবে, পর্বতমালা সম্পূর্ণরূপে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে, অতঃপর তা বিক্ষিপ্ত ধুলা বালিতে পরিণত হয়ে যাবে। আর তোমরা মানুষরা তখন ৩ ভাগ হয়ে যাবে। প্রথমত হবে ডান দিকের দল। তোমরা কি জানো এ ডান দিকের লোক কারা? দ্বিতীয়ত হবে বাম দিকের দল। কারা এ বাম দিকের লোক তা কি তোমরা জানো? তৃতীয়ত হবে অগ্রবর্তী ঈমান আনয়নকারী দল। এরা হবে অগ্রগামী দল। এরা হচ্ছে আল্লাহ তাআলার একান্ত ঘনিষ্ঠ বান্দা। এরা নেয়ামতে পরিপূর্ণ জান্নাত সমূহে অবস্থান করবে। এদের বড় অংশটি হবে আগের লোকদের মধ্য থেকে, আর সামান্য অংশই থাকবে পরবর্তী লোকদের মাঝ থেকে। তারা স্বর্ণখচিত আসনের উপর উপবিষ্ট থাকবে। তার উপর তারা একে অপরের মুখোমুখি আসনে হেলান দিয়ে বসবে। তাদের চারপাশে তাদের সেবার জন্যে চিরকিশোরদের একটি দল ঘুরতে থাকবে। পানপাত্র ও প্রবাহমান সুরা ভর্তি পেয়ালা নিয়ে এরা প্রস্তুত থাকবে। সে সুরা পান করার কারণে তাদের কোনো শিরপীড়া হবে না, না তারা কোনো রকম নেশাগ্রস্ত হবে। সেখানে থাকবে তাদের নিজ নিজ পছন্দ মতো ফলমূল, থাকবে তাদের মনের চাহিদা মোতাবেক রকমারি পাখির গোস্ত। তাদের জন্য মজুদ থাকবে সুন্দরী সোনায়না সাথীরা। তারা যেন সযত্নে ঢেকে রাখা এক একটি মুক্তা। এগুলো হচ্ছে তাদের সে কাজের পুরস্কার যা তারা দুনিয়ায় করে এসেছে। সেখানে তারা কোনো অর্থহীন কথাবার্তা শুনতে পাবে না, না শুনতে পাবে কোনো পাপের কথা। বরং বলা হবে শুধু শান্তি, নিরবিচ্ছিন্ন শান্তি। এরপর থাকবে ডান পাশের লোক। আর কারা এই ডান পাশের লোক তা কি তুমি জানো? তারা অবস্থান করবে এমন এক উদ্যানে যেখানে থাকবে কাঁটাবিহীন বড়ই গাছ, থাকবে কাদি কাদি কলা, ছায়া দূর দূরান্ত পর্যন্ত সম্প্রসারিত থাকবে। আরও থাকবে প্রবাহমান ঝর্ণাধারার পানি, পর্যাপ্ত পরিমাণ ফলমূল, যার সরবরাহ কখনো শেষ হবে না এবং যার ব্যবহার কখনো নিষিদ্ধ করা হবে না। থাকবে উঁচু উঁচু বিছানা। আমি তাদের সাথী হুরদের বানিয়েছি ঠিক বানানোর মতো করেই। তাদের একটি বড় বৈশিষ্ট্য, আমি তাদের চিরকুমারী করে রেখেছি। তারা হবে সমবয়সী প্রেম সোহাগিনী। এসব হচ্ছে প্রথম দলের ডান পাশের লোকদের জন্যে। এই ডান পাশের লোকদের এক বিরাট অংশই হবে কিন্তু আগের লোকদের মাঝ থেকে, আবার অনেকে হবে পরবর্তী লোকদের মাঝ থেকেও। অতঃপর থাকবে বাম পাশের লোক। তুমি কি জানো এই বাম পাশের লোক কারা? তাদের অবস্থান হবে জাহান্নামের উত্তপ্ত বাতাস ও ফুটন্ত পানিতে এবং ঘন কালো রঙের ধোঁয়ার ছায়ায়। সে ছায়া যেমন শীতল নয়, তেমনি তা কোনো রকম আরামদায়কও নয়। নিঃসন্দেহে এরা সে সব লোক যারা এর আগে দুনিয়ায় অত্যন্ত সুখ সম্পদে কাটাত। এরা বারবার বড় বড় পাপ কাজে লিপ্ত হয়ে পড়ত। এরা বলতো, আমরা যখন মরে যাব, আমরা যখন মাটি ও হাড়ে পরিণত হয়ে যাব, তখনও কি আমাদের পুনরায় জীবিত করা হবে? আমাদের বাপদাদা ও পূর্বপুরুষদেরও কি জীবিত করা হবে? হে নবী, তুমি বলো,
অবশ্যই আগে পরের সব লোককেই একটি নির্দিষ্ট দিনে একটা নির্দিষ্ট সময়ে জড় করা হবে। অতঃপর কাফেরদের বলা হবে, ও হে পথভ্রষ্ট ও এ দিনের আগমনকে মিথ্যা প্রতিপন্নকারী ব্যক্তিরা, আজ তোমরা অবশ্যই ভক্ষণ করবে জাক্কুম নামের একটি গাছের অংশ। তা দিয়েই তোমরা আজ তোমাদের পেট ভরবে। তার উপর তোমরা পান করবে জাহান্নামের ফুটন্ত পানি, তাও আবার পান করতে থাকবে মরুভূমির তৃষ্ণার্ত উটের মতো করে। এই হবে সেদিন তাদের যথার্থ মেহমানদারি। আমি যে তোমাদের সবাইকে পয়দা করেছি, এ কথাটা তোমরা কি স্বীকার করো না? তোমরা যে সন্তান উৎপাদনের জন্য এক বিন্দু বীর্যপাত করে আসো, সে সম্পর্কে কখনো কি ভেবে দেখেছ? বলো তো, তাকে কি তোমরা পূর্ণাঙ্গ মানুষ বানিয়ে দাও, না আমিই তার স্রষ্টা? তোমাদের মাঝে সবার মৃত্যু আমিই নির্ধারণ করি, এবং আমি এ ব্যাপারে মোটেই অক্ষম নই যে তোমাদের মতোই আরেক দল মানুষ দিয়ে তোমাদের বদল করে দেব, এবং তোমাদেরই আবার এমনভাবে তৈরি করব যে তোমরা কিছুই জানতে পারবে না। তোমরা যখন তোমাদের প্রথম সৃষ্টির ঘটনাটা জানতে পেরেছ, তখন দ্বিতীয় সৃষ্টির ঘটনাকে কেন স্মরণ করছ না? তোমরা জমিনে যে বীজ বপন করে আসো, সে সম্পর্কে কি কখনো চিন্তা করেছ? তা থেকে ফসলের উৎপাদন কি তোমরা ঘটাও, না আমিই তার উৎপাদক? অথচ আমি যদি চাই তাহলে অঙ্কুরিত সব বীজ খড় কুটায় পরিণত করে দিতে পারি, আর তা দেখে তোমরা হতভম্ব হয়ে পড়বে। তোমরা তখন বলবে, হায়, আজ তো আমাদের সর্বনাশ হয়ে গেল, আমরা তো ফসল থেকে বঞ্চিতই থেকে গেলাম। কখনো কি তোমরা সেই পানি সম্বন্ধে চিন্তা করে দেখেছ যা তোমরা পান করো? আকাশের মেঘমালা থেকে এ পানি কি তোমরা নিজেরা বর্ষণ করো, না আমি এর বর্ষণকারী? অথচ আমি চাইলে সুপেয় পানি লবণাক্ত করে দিতে পারি। কত ভালো হতো তোমরা যদি আমার কৃতজ্ঞতা আদায় করতে। আগুন যা প্রতিদিন তোমরা প্রজ্বলিত করো, তা সম্পর্কে কি কখনো ভেবে দেখেছ? তার জ্বালানোর গাছটি কি তোমরা সৃষ্টি করেছ, না আমি এর স্রষ্টা? মূলত আমি একে সভ্যতার নিদর্শন করে রেখেছি, এবং একে ভ্রমণকারীদের জন্য প্রয়োজন পূরণের সামান বানিয়ে দিয়েছি। অতঃপর হে নবী, তুমি তোমার মহান মালিকের নামের মাহাত্ম্য ঘোষণা করো। আমি শপথ করছি তারকাগুলোর অস্তাচলের, সত্যিই তা হচ্ছে এক মহা শপথ, যদি তোমরা কথাটা জানতে। অবশ্যই কোরআন এক মর্যাদাবান গ্রন্থ। এটি লিপিবদ্ধ রয়েছে একটি সযত্নে রক্ষিত গ্রন্থে। যাদের পুত পবিত্র বানানো হয়েছে, তারা ব্যতিরেকে তাকেও স্পর্শ করে না। তা নাজিল করা হয়েছে সৃষ্টিকুলের রব আল্লাহ তাআলার কাছ থেকে। তোমরা কি এ গ্রন্থের বাণীকে সাধারণ কথা মনে করো, এবং এভাবে মিথ্যা প্রতিপন্ন করাটাকেই কি তোমরা তোমাদের জীবিকা বানিয়ে নেবে? যখন কোনো মানুষের প্রাণ তার কণ্ঠনালীতে এসে পৌঁছে যায়, তখন তোমরা সেখানে অসহায়ের মতো তাকিয়ে থাকো। এ সময় তো বরং তোমাদের চাইতে আমি সে মুমূর্ষ ব্যক্তির বেশি কাছে থাকি, কিন্তু তোমরা এর কিছুই দেখতে পাও না। যদি তোমরা কারো অধীন ও অক্ষম নাই হও, তোমরা যদি তোমাদের ক্ষমতার দাবিতে সত্যবাদী হও, তাহলে কেন সে বেরিয়ে যাওয়া প্রাণকে পুনরায় তার দেহে ফিরিয়ে আনো না? হ্যাঁ, যদি সে মৃত ব্যক্তিটি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত প্রথম দলের একজন হয়, তাহলে তার জন্য থাকবে আরাম আয়েশ, উন্নত মানের আহার্য ও নেয়ামতে ভরপুর চিরন্তন জান্নাত। আর যদি সে হয় ডান পাশের দ্বিতীয় দলের কেউ, তাহলে তাকে এই বলে অভিনন্দন জানানো হবে যে তোমার জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে শান্তি আর শান্তি, কারণ তুমি ছিলে ডান পাশেরই একজন। আর যদি সে হয় আল্লাহ তাআলাকে অস্বীকারী মিথ্যাবাদী পথভ্রষ্ট দলের কেউ, তাহলে ফুটন্ত পানি দ্বারা তার আপ্যায়ন করা হবে, এবং সে জাহান্নামের কঠিন আগুনে উপনীত হবে। নিশ্চয় এ হচ্ছে একটি অমোঘ সত্য ঘটনা। অতএব হে নবী, তুমি তোমার মহান মালিকের পবিত্র নামের তাসবিহ পাঠ করো। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সূরা আল ওয়াকিয়া এখানে শেষ হল। এখন আমরা শুনব সূরা আল হাদিদ। সূরা আল হাদিদ মদিনায় অবতীর্ণ 29টি আয়াত বিশিষ্ট একটি সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তার সবকিছুই আল্লাহ তাআলার পবিত্রতা ও মাহাত্ম্য ঘোষণা করেছে। তিনি মহাপরাক্রমশালী,
প্রজ্ঞাময়। আসমানসমূহ ও জমিনের সার্বভৌমত্ব তার জন্যেই। তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু ঘটান। তিনি সব কিছুর উপর চূড়ান্ত ক্ষমতাবান। তিনি আদি, তিনি অন্ত, তিনি প্রকাশ্য, তিনি অপ্রকাশ্য, এবং তিনি সর্ববিষয়ে সম্যক অবহিত। তিনিই সে মহান সত্তা, যিনি 6 দিনে আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন। অতঃপর তিনি তার আরশে সমাসীন হন। তিনি জানেন যা কিছু এ ভূমির ভেতরে প্রবেশ করে, আবার যা কিছু ভূমি থেকে বেরিয়ে আসে। আসমান থেকে যা অবতীর্ণ হয় তা যেমন তিনি জানেন, আবার আসমানের দিকে যা কিছু ওঠে তাও তিনি অবগত আছেন। তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথেই আছেন। তোমরা যা কিছুই করো না কেন আল্লাহ তাআলা তার সব কিছুই দেখছেন। আসমানসমূহ ও জমিনের সার্বভৌমত্ব তার জন্যে। প্রতিটি বিষয়কে আল্লাহ তাআলার দিকেই ফিরিয়ে নেওয়া হবে। তিনি রাতকে মিশিয়ে দেন দিনের সাথে, আবার দিনকে মিশিয়ে দেন রাতের সাথে। তিনি মনের কোণে লুকিয়ে থাকা বিষয় সম্পর্কেও সম্যক অবহিত রয়েছেন। হে মানুষ, তোমরা ঈমান আনো আল্লাহ তাআলা ও তার রসূলের উপর, আর তিনি তোমাদের যে সম্পদের অধিকারী বানিয়েছেন তা থেকে তারই পথে তোমরা ব্যয় করো। অতঃপর তোমাদের মধ্যে যারা ঈমান আনবে এবং আল্লাহর নির্ধারিত পথে অর্থ ব্যয় করবে, জেনে রেখো তাদের জন্য রয়েছে এক মহা পুরস্কার। তোমাদের একই হল, তোমরা কেন আল্লাহর উপর ঈমান আনছ না? অথচ আল্লাহর রসূল তোমাদের ডাক দিয়ে বলছেন, তোমরা তোমাদের মালিকের উপর ঈমান আনো, এবং তিনি তো এ মর্মে তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতিও আদায় করে নিয়েছিলেন। যদি তোমরা সত্যি ঈমানদার হও তাহলে সেই প্রতিশ্রুতি পালন করো। তিনিই সে মহান সত্তা, যিনি তার বান্দার উপর সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছেন, যেন তিনি তোমাদের এ দ্বারা জাহেলিয়াতের অন্ধকার থেকে ঈমানের আলোর দিকে বের করে নিতে পারেন। আল্লাহ তাআলা তোমাদের প্রতি পরম দয়ালু, একান্ত করুণাময়। তোমাদের একই হল, তোমরা কেন আল্লাহর পথে অর্থ ব্যয় করতে চাও না? অথচ আসমানসমূহ ও জমিনের সব কিছুর মালিকানা তো আল্লাহ তাআলার জন্যেই। তোমাদের মধ্যে তারা কখনো একই রকম মর্যাদার অধিকারী হবে না, যারা বিজয় সাধিত হওয়ার আগে আল্লাহর পথে ব্যয় করেছে এবং ময়দানেও যুদ্ধ করেছে। তাদের মর্যাদা ওদের তুলনায় অনেক বেশি, যারা বিজয় সাধিত হবার পর আল্লাহর পথে অর্থ ব্যয় করেছে এবং যুদ্ধে অংশগ্রহণ করেছে। অবশ্য আল্লাহ তাআলা এদের সবাইকে উত্তম পুরস্কার প্রদানের ওয়াদা দিয়েছেন। তোমরা যা কিছুই করো আল্লাহ তাআলা সে সম্পর্কে পূর্ণাঙ্গভাবে জ্ঞাত রয়েছেন। কে আছে যে ব্যক্তি আল্লাহকে ঋণ দেবে? উত্তম ঋণ, যার বিনিময়ে তিনি পরকালে তাকে কয়েক গুণ বাড়িয়ে দেবেন এবং তার জন্য থাকবে আরো বড় ধরনের পুরস্কার। যেদিন তুমি ঈমানদার পুরুষ ও ঈমানদার মহিলাদের এগিয়ে যেতে দেখতে পাবে, দেখবে তাদের সামনে দিয়ে এবং তাদের ডান পাশ দিয়ে নূরের এক জ্যোতিও এগিয়ে চলেছে। এ সময় তাদের উদ্দেশ্যে বলা হবে, আজ তোমাদের জন্য সুসংবাদ। সুসংবাদ হচ্ছে জান্নাতের, যার পাদদেশ দিয়ে সুপেয় ঝর্ণাধারা বইতে থাকবে। সেখানে তোমরা থাকবে অনন্তকাল, আর এটাই হচ্ছে চরম সাফল্য। সেদিন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীরা ঈমানদারদের বলবে, তোমরা আমাদের দিকে একটু তাকাও, যাতে করে আমরা তোমাদের নূর থেকে কিছু নিজেরা গ্রহণ করতে পারি। তাদের বলা হবে, তোমরা আজ পেছনে ফিরে যাও এবং সেখানে গিয়ে আলোর সন্ধান করো। অতঃপর এদের উভয়ের মাঝখানে একটি প্রাচীর দাঁড় করিয়ে দেয়া হবে। এতে একটি দরজাও থাকবে, যার ভেতরের দিকে থাকবে আল্লাহর রহমত, আর যার বাইরের দিকে থাকবে ভয়াবহ আযাব। তখন যারা মুনাফিক তারা ঈমানদারদের ডেকে বলবে, আমরা কি দুনিয়ার জীবনে তোমাদের সাথী ছিলাম না? তারা বলবে, হ্যাঁ, অবশ্যই ছিলে, তবে তোমরা নিজেরাই নিজেদের বিপদগ্রস্ত করে দিয়েছ। তোমরা সব সময় সুযোগের অপেক্ষায় থাকতে, নানা রকমের সন্দেহ পোষণ করতে। আসলে দুনিয়ার মোহ তোমাদের ভীষণভাবে প্রতারিত করে রেখেছিল, আর এভাবেই একদিন আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর ফায়সালা এসে হাজির হল, এবং এভাবে সে শয়তান তোমাদের আল্লাহ তাআলা সম্পর্কে ধোকায় ফেলে রেখেছিল। আজ আযাব থেকে বাঁচানোর জন্যে তোমাদের কাছ থেকে কোনো রকম মুক্তিপণ গ্রহণ করা হবে না, আর না তাদের কাছ থেকে
কোনোরকম মুক্তিপণ গ্রহণ করা হবে। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে, আজ তোমাদের উভয়ের ঠিকানা হবে জাহান্নামের আগুন, আর তাই হবে তোমাদের সাথী। কত নিকৃষ্ট তোমাদের এ পরিণাম! ঈমানদারদের জন্যে এখন কি সে ক্ষণটি এসে পৌঁছায়নি যে আল্লাহর আযাবের স্মরণে এবং তিনি যে সত্য কিতাব নাজিল করেছেন তার স্মরণে তাদের অন্তরসমূহ বিগলিত হয়ে যাবে? সে কখনোই তাদের মতো হবে না যাদের এর আগে কিতাব দেয়া হয়েছিল, অতঃপর তাদের ওপর এক দীর্ঘকাল অতিবাহিত হয়ে গেল, ফলে তাদের মনও কঠিন হয়ে গেল। এদের মধ্যে এক বিরাট অংশই হচ্ছে নাফরমান। তোমরা জেনে রেখো, আল্লাহ তাআলা এ ভূমিকে তার মৃত্যুর পর পুনরায় জীবন দান করেন। অবশ্যই আমি আমার যাবতীয় নিদর্শন তোমাদের জন্য খুলে খুলে বর্ণনা করেছি। আশা করা যায় তোমরা অনুধাবন করতে পারবে। যেসব পুরুষ ও নারী আল্লাহর পথে দান করে এবং আল্লাহকে উত্তম ঋণ প্রদান করে, তাদের সে ঋণ আল্লাহ তাআলার পক্ষ থেকে বহু গুণ বাড়িয়ে দেয়া হবে। উপরন্তু তাদের জন্য থাকবে আরও সম্মানজনক পুরস্কার। আর যারা আল্লাহর উপর ঈমান এনেছে তার রসূলদের উপর, তারাই হচ্ছে যথার্থ সিদ্দিক, সত্যবাদী ও শহীদ। তাদের মালিকের সামনে সত্যের পক্ষে সাক্ষ্য দানকারী। তাদের সবার জন্য রয়েছে তাদের মালিকের পক্ষ থেকে পুরস্কার এবং তাদের নিজেদের নূর, যা তাদের সাফল্যের প্রমাণ বহন করবে। অপরদিকে যারা আল্লাহকে অস্বীকার করেছে এবং আমার নিদর্শনসমূহকে মিথ্যা সাব্যস্ত করেছে, তারা হবে জাহান্নামের বাসিন্দা। তোমরা জেনে রাখো, তোমাদের এ পার্থিব জীবনটা খেলাধুলা, হাসি তামাশা, জাঁকজমক প্রদর্শন, পরস্পর অহংকার প্রদর্শনের প্রতিযোগিতা, ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়ানোর চেষ্টা সাধনা ছাড়া আর কিছুই নয়। এটা যেন আকাশ থেকে বর্ষিত এক পশলা বৃষ্টি, যার উৎপাদিত ফসলের সমাহার কৃষকের মনকে খুশিতে ভরে দেয়। অতঃপর একদিন তা শুকিয়ে যায় এবং আস্তে আস্তে তুমি দেখতে পাও তা হলুদ রং ধারণ করতে শুরু করেছে। তারপর তা অর্থহীন খড়কুটায় পরিণত হয়ে যায়। এ তো হচ্ছে তাদের দুনিয়ার জীবন, আর পরকালের জীবনে তাদের জন্য থাকবে কঠোর আযাব এবং ঈমানদারদের জন্য থাকবে আল্লাহর পক্ষ থেকে তার ক্ষমা ও সন্তুষ্টি। সত্যি কথা হচ্ছে, দুনিয়ার এ জীবন কতিপয় ধোঁকা, প্রতারণার সামগ্রী বই কিছুই নয়। এসব অর্থহীন প্রতিযোগিতা পরিহার করে তোমরা বরং তোমাদের মালিকের পক্ষ থেকে প্রতিশ্রুত ক্ষমা ও চিরন্তন জান্নাত পাওয়ার জন্য এগিয়ে যাও। এমন জান্নাত যার আয়তন আসমান জমিনের সমান প্রশস্ত। তা প্রস্তুত করে রাখা হয়েছে সেসব মানুষদের জন্যে যারা আল্লাহ তাআলা ও তার পাঠানো রসূলদের উপর ঈমান এনেছে। মূলত এ হচ্ছে আল্লাহ তাআলার এক অনুগ্রহ। তিনি যাকে চান তাকে অনুগ্রহ প্রদান করেন, আর আল্লাহ তাআলা হচ্ছেন মহা অনুগ্রহশীল। সামগ্রিকভাবে গোটা দুনিয়ার উপর কিংবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর কোনো বিপর্যয় আসে না, যা সৃষ্টির বহু আগেই বিস্তারিত বিবরণ সহ তা একটি গ্রন্থে লেখা থাকে। আর আল্লাহ তাআলার জন্য এ কাজ অত্যন্ত সহজ। এ ব্যবস্থা এজন্যই রাখা হয়েছে যাতে করে তোমাদের কাছ থেকে যা কিছু হারিয়ে গেছে তার জন্য তোমরা আফসোস না করো, এবং তিনি তোমাদের যা কিছু দিয়েছেন তাতেও যেন তোমরা বেশি হর্ষোৎফুল্ল না হও। আল্লাহ তাআলা এমন সব লোকদের ভালোবাসেন না যারা ঔদ্ধত্য ও অহংকার প্রদর্শন করে। আল্লাহ তাআলা তাদেরও ভালোবাসেন না যারা নিজেরা কার্পণ্য করে আবার অন্যদেরও কার্পণ্য করার আদেশ দেয়। যে ব্যক্তি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরিয়ে নেয় তার জানা উচিত আল্লাহ তাআলা কারোই মুখাপেক্ষী নন এবং তিনি মহাপ্রশংসায় প্রশংসিত। আমি অবশ্যই আমার রসূলদের সুস্পষ্ট নিদর্শন সমূহ সহ মানুষদের কাছে পাঠিয়েছি, এবং আমি তাদের সাথে কিতাব পাঠিয়েছি। আরও পাঠিয়েছি এক ন্যায়দণ্ড, যাতে করে মানুষ এর মাধ্যমে ইনসাফের উপর কায়েম থাকতে পারে। তাদের জন্য আমি লোহা নাজিল করেছি, যার মধ্যে রয়েছে বিপুল শক্তি, আরও রয়েছে মানুষের বহুবিধ উপকার। এর মাধ্যমে মূলত আল্লাহ তাআলা জেনে নিতে চান কে তাকে ও তার রসূলদের না দেখেও সাহায্য করতে এগিয়ে আসে। অবশ্যই আল্লাহ তাআলা প্রচণ্ড শক্তিমান, মহা পরাক্রমশালী। আমি অবশ্যই নূহ ও ইব্রাহিমকে আমার রসূল হিসাবে প্রেরণ করেছি, এবং উভয়ের বংশধরদের মাঝে আমি নবুয়ত ও কিতাব প্রেরণের ব্যবস্থা করে রেখেছি। অতঃপর তাদের মাঝে কিছু কিছু লোক সঠিক পথ অবলম্বন করেছে। অবশ্য
তাদের অধিকাংশ লোকই ছিল নাফরমান। তারপর তাদের পথ ধরে একের পর এক অনেক রসুলই আমি প্রেরণ করেছি। এক পর্যায়ে আমি মারিয়াম পুত্র ঈসাকে রসুল বানিয়ে পাঠিয়েছি এবং তাকে আমি হেদায়েতের গ্রন্থ ইনজিল দান করেছি। এর প্রতিষ্ঠায় যারা তার আনুগত্য করেছে তাদের মনে তার প্রতি দয়া ও করুণা দান করেছি। আর সন্ন্যাসবাদ এর উদ্ভব ঘটিয়েছে তারা নিজেরাই। আমি কখনো এটা তাদের জন্য নির্ধারণ করিনি। আমি তাদের শুধু বলেছিলাম আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে। তারা এর যথাযথ হক আদায় করেনি। তারপর তাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদের আমি যথাযথ পুরস্কার দিয়েছি, কিন্তু তাদের অধিকাংশ লোকই ছিল গুনাহগার। হে ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং তার প্রেরিত রসুলের উপর ঈমান আনো। এর ফলে তিনি তোমাদের দ্বিগুণ অনুগ্রহে ভূষিত করবেন। তিনি তোমাদের জন্য স্থাপন করবেন সেই আলো যার সাহায্যে তোমরা পথ চলতে সক্ষম হবে। উপরন্তু তিনি তোমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। আহলে কিতাবরা যেন কথাটা ভালো করে জেনে নিতে পারে যে আল্লাহ তাআলার অনুগ্রহের উপর তাদের সামান্যতম কোনো অধিকারও নেই। অবশ্যই যাবতীয় অনুগ্রহ সম্পূর্ণ আল্লাহ তাআলারই হাতে। তিনি যাকে ইচ্ছা তাকেই এ অনুগ্রহ দান করেন। মূলত আল্লাহ তাআলা সুমহান, অনুগ্রহশীল। সদাকাল্লাহুল আযীম। মহান আল্লাহ রব্বুল আলামিন সত্য বলেছেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সূরা আল হাদিদের সাথে এখানেই পবিত্র মাহে রমজানের ২৭তম দিনে মহাগ্রন্থ আল কুরআনের ২৭তম পারা শেষ হল। আগামীকাল ২৮তম দিনে আমরা ২৮তম পারা শুরু করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।